নিউ অর্লিয়ন্স আমেরিকার একটি রাজ্য, কৃষ্ণাঙ্গবহুল এলাকা। শহরের কোর্টে একজন আসামিকে হাজির করা হলো। এক কৃষ্ণাঙ্গ বৃদ্ধ। অপরাধ, লোকটা রুটি চুরি করেছে। বৃদ্ধটি চুরির কথা স্বীকার করল। অস্বীকারের বিন্দুমাত্র চেষ্টা করল না। বলল, ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। ক্ষুধার তাড়নায় মরে যেতে বসেছিলাম। এই কাজ না করে আমার উপায় ছিল না। বিচারক বললেন, আপনি কি জানেন চুরির শাস্তি কি? সে বলল, জি জানি। আপনি নিজেই চুরির কথা স্বীকার করেছেন। চুরির জন্য আপনাকে $10 জরিমানা করা হচ্ছে। জানি আপনার কাছে এই $10ও নেই, থাকলে তো আর চুরি করতেন না। তাই আমি ওটা আদায় করে দিচ্ছি। উপস্থিত দর্শকের মধ্যে নীরবতা ছেয়ে গেল। তারা দেখল বিচারক নিজের পকেট থেকে $10 বের করলেন। বেয়ারাকে বললেন ডলারটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিতে। এরপর বিচারক উপস্থিত দর্শকদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের প্রত্যেকের উপরও $10 করে জরিমানা করা হলো। আপনাদের অপরাধ হলো আপনারা এমন দেশে বাস করেন যেখানে একজন বৃদ্ধ লোক একটা রুটির জন্য চুরি করতে বাধ্য হয়। সবার কাছ থেকে প্রায় $500 উঠল। বিচারক সব টাকা বৃদ্ধকে দিয়ে দিলেন। শেখ শারাবি এই ঘটনা উল্লেখ করে বলেন, এই বিচারক ইসলামের আদর্শকে ধারণ করেছে এবং রাষ্ট্রকে একটা বার্তা দিতে চেষ্টা করেছেন যে প্রতিটি নাগরিকের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব রাষ্ট্রের। শেখ আরও বলেন, কোনো মুসলিম দেশে কোনো দরিদ্র লোক দেখলে বুঝে নেবে আশেপাশে কোনো ধনী আছে যে এই গরিব লোকটার সম্পদ চুরি করেছে এবং জাকাত না দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেছে।